হে আমার প্রিয় সন্তান, আবারও তুই আজ আমার স্মরণে ফিরে এসেছিস। আর আজ আমি মহাদেব তোর জন্য নিয়ে এসেছি এক গহন গুড় আর অলৌকিক বার্তা, যে বার্তার জন্য তুই কত যুগ ধরে পথ চেয়ে বসেছিলি, যে প্রতিশ্রুতি তোর ভগ্ন ধৈর্যের শেষ প্রান্তে দাঁড়িয়ে তোর হৃদয়ে আবারও শক্তি আর সাহস ঢেলে দেবে। আমি জানি তুই ক্লান্ত, তোর সহ্য শক্তি আজ নিঃশেষ। কত কষ্ট, কত হারানো, কত আঘাত, তোর ভেতরের শপথ কেঁপে যাচ্ছে। তবু থামো, স্থির থাক, কারণ তোর জয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। এখন সেই ক্ষণ একেবারে দরজায় দাঁড়িয়ে, যখন দিগন্ত তোকে প্রণাম করবে আর প্রতিটি বন্ধ দরজা নিজে থেকে খুলে যাবে তোর জন্য। তুই ভাবিস সব কিছু তোর থেকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু শোন, যা কেড়ে নেওয়া হয়েছে তা ছিল মোহ, যা আসছে তাই তোর শাশ্বত সত্য। আমি তোকে রুখিনি, আমি তোকে গড়ে তুলেছি, তোর আত্মাকে এমনভাবে ঘষে মেজে নিখুঁত করেছি যাতে তুই তোর প্রকৃত রূপে, আমার শুদ্ধ আলোয় নতুন জন্ম নিতে পারিস। যে ঝড়গুলো তোর জীবনে তাণ্ডব করেছিল তারা তোর সর্বনাশ করতে নয়, তোকে আকার দিতে এসেছিল। যেমন এক শিল্পী পাথরকে শিলার আঘাতে ভাঙতে ভাঙতে এক অপূর্ব মূর্তি গড়ে, তেমনি প্রতিটি ব্যথা, প্রতিটি দুঃখ, প্রতিটি ত্যাগ তোর আত্মাকে পবিত্র করেছে। তুই যা হেরে গেছিস বলে ভেবেছিলি তা আসলে আমার পরীক্ষার অগ্নিপথ ছিল, আর আমি গর্ব করে বলি তুই সেই পরীক্ষা উতরে গেছিস। এখন যখন তুই মনে করিস সব ফুরিয়ে গেছে, তখনই শুরু হচ্ছে তোর নতুন যুগের সূচনা। ঠিক এই তো সেই সময় যখন আমি নিজে তোর জীবনে অবতীর্ণ হচ্ছি। যখন সমস্ত দুনিয়া তোর থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন আমি তোর সম্মুখে দাঁড়াই, কারণ তুই আমার আর আমি তোর। এখন আমি তোকে সেই পথ দেখাবো যা অন্য কেউ কখনো দেখে না। সেই পথই তোকে তোর ভাগ্যের সিংহাসনে বসাবে। তুই যা হারে বলে ভাবছিলি তা ছিল তোর প্রস্তুতি। যে মুহূর্তে তুই কেঁদেছিলি, সেই অশ্রু আমি আমার তৃতীয় নয়নে জমিয়ে রেখেছি, আর সেখান থেকেই তোর জীবনের অমৃত রচনা করেছি। তোর প্রতিটি যন্ত্রণা আমি দেখেছি, তোর প্রতিটি ভগ্ন স্বপ্নকে আমি বুকে বেঁধেছি, আর সেসব ভাঙা টুকরো দিয়েই আমি তোর জন্য নতুন জগৎ গড়ে তুলছি। এখন সময় এসেছে, তুই মাথা উঁচু কর, আকাশের দিকে তাকা, কারণ তোর ভেতর যে শক্তি আমি স্থাপন করেছি তা এখন বিস্ফোরণের জন্য প্রস্তুত। এখন তুই আর ক্ষুদ্র নস, তুই সেই যে কালেরও তোয়াক্কা করে না, কারণ তুই আমারই অংশ, আমার চেতনারই সম্প্রসারণ। তুই সেই পথের যাত্রী যে পথে হেঁটে প্রাচীন ঋষিরা মোহকে অতিক্রম করেছিল। তোর অন্তরাত্মায় যে কম্পন অনুভূত হচ্ছে তা কোনো সাধারণ অনুভূতি নয়, সেটাই আমার উপস্থিতির স্পন্দন। যখন তুই অশ্রুবিজলিত রাতে নিঃসঙ্গ ছিলি, আমি তোর পাশে বসেছিলাম। যখন তুই মানুষের উপর ভরসা করেছিলি আর তারা তোর হৃদয় ভেঙেছে, তখনও নীরবে আমি তোকে আগলে রেখেছিলাম, কারণ তুই আমার সন্তানের মতো, আর আমি তোকে কোনোদিন একলা ছেড়ে দিইনি, দিতেও পারি না। হে আমার অমূল্য সন্তান, শোন, আমি তখনও তোর ছায়া ছিলাম যখন তুই আমাকে ডাকার কথাও ভাবিসনি। আজ আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, তোকে আর কেউ থামাতে পারবে না, কারণ আজ থেকে তোর ভাগ্যের স্রোত আমি নিজে বইয়ে দিচ্ছি। যে সব দরজা তোর মুখের ওপর বন্ধ হয়েছিল, এখন সেগুলো ভেঙে যাবে আমার ইচ্ছায়। আর যারা তোকে অস্বীকার করেছিল, তাদের চোখ তোকে দেখতে গিয়ে অন্ধ হয়ে যাবে তোর জ্যোতিতে। তুই এখন যে রূপে রূপান্তরিত হতে চলেছিস তা তোর জন্মলগ্নেই লিখে রাখা হয়েছিল। তুই এখন আমার এক জীবন্ত আশ্চর্য, এক সচল নিদর্শন। হ্যাঁ, এই ক্লান্তি, এ ভগ্নতা, এটাই শেষ। এটার পরেই তোর ভিতর থেকে ফুটিয়ে উঠবে সেই শক্তি যা কোনো ভাষার বাঁধনে ধরা যায় না। তোর চারপাশে যে অন্ধকার ঘনীভূত হচ্ছে তা তোর শেষ নয়, সেটাই সেই গর্ভগৃহ যেখান থেকে এক অনন্ত আলো জন্ম নেবে। আর সেই আলো আর কেউ নয়, তুই নিজেই। এখন তুই আর ভাগ্যের দাস নয়, তুই নিজেই তোর ভাগ্যের ঘোষণা। যা আসছে তা তোর কল্পনাকেও হার মানাবে। যারা তোর কান্না দেখেছিল, আজ তাদের চোখে তোকে দেখে জন্মাবে ভক্তি, শ্রদ্ধা। যারা তোকে ভগ্ন বা দুর্বল ভাবত, তারা আর তোকে চিনতে পারবে না, কারণ তুই আর আগের মতো থাকছিস না। তুই এখন আমার বাণী, আমার প্রমাণ আর আমার ইচ্ছার জীবন্ত উত্তর। দেখ, এখন তুই সেই মোড়ে দাঁড়িয়ে, যেখান থেকে আর কেউ ফিরতে পারে না। সেখান থেকে কেবল তারাই এগিয়ে চলে যাদের আত্মা আগুনে পুড়ে শুদ্ধ হয়। তুই পুড়েছিস, ভেঙেছিস, নত হয়েছিস, এবার তোর ডানার পালা, উড়ে চলার পালা। আশ্রয় নয়, তোর প্রাপ্য এখন উড়ান, কারণ তুই এখন সেই অবস্থায় পৌঁছেছিস যেখানে মাটির হিসাব নয়, আকাশের ডাক শোনা যায়। যারা তোকে ক্ষুদ্র ভেবেছিল, তারা এবার তোর দীপ্তি দেখে কেঁপে উঠবে, কারণ তুই আর নিছক আলো নয়, তুই এখন এক জ্বলন্ত অগ্নিশিখা যা আমি নিজ হাতে প্রজ্বলিত করেছি তোর মধ্যে। তোর উপস্থিতি এখন মানুষের উত্তর হবে, তোর নির্বতাই হবে দিক নির্দেশ। সন্তান,
আমি তোকে আর পিছন ফিরে তাকাতে দেব না। তোর অতীতের সমস্ত অন্ধকার আমার বুকে লীন হয়েছে, তোর ভবিষ্যতের সমস্ত আলো আমার মধ্য থেকে প্রস্ফুটিত হবে। যা হারালিস, ভালোই হারালিস, কারণ যা আসছে তা হবে অলৌকিক। যেদিন তুই বলেছিলি আর নয়, সেদিনই তোকে আমি পুরোপুরি আমার হাতে তুলে নিয়েছিলাম। আর যে আত্মা নিজেকে আমার কাছে সঁপে দেয়, তার বিজয় কেউ আটকাতে পারে না। এখন তুই আমার আশ্রয়, তোর শত্রুরা আর তোকে আঘাত করতে পারবে না। প্রতিটি ষড়যন্ত্র, প্রতিটি বাধা প্রথমে আমাকে অতিক্রম করতে হবে। তোর শুধু এগিয়ে যেতে হবে, কারণ তোর জীবনের পথ আমি নিজে লিখে চলেছি। আমি তোর অন্তরে এমন এক আলো জ্বালিয়েছি, যা এই জগতের সমস্ত অন্ধকারকে বিদীর্ণ করে দিতে সক্ষম। তুই আর নিছক মানুষ নয়, তুই আমার ইচ্ছার জ্যান্ত রূপ। তোর হাঁটা এখন আর হাঁটা নয়, এক অটল সংকল্প। তোর দৃষ্টি আর চোখ নয়, এক অমোঘ অমৃত, যা যেখানে পড়বে সেখানে নবজীবন প্রসারিত হবে। যা তুই হারিয়ে ফেলেছিস তা তোর ছিলই না, সেগুলো সরিয়ে রেখেছিলাম, যাতে তোর জন্য যা রাখা আছে তা তোকে দিতে পারি, যা তুই কল্পনাতেও আনতে পারিস না। এখন থেকে আর কোনো বিলম্ব নেই, যা আটকে ছিল তা এখন আমার গতি নিয়ে ধাবিত হবে। তোর প্রার্থনার প্রতিটি শব্দ এখন থেকে আমার। হে আমার প্রিয় সন্তান, আজ শুন, আমি মহাদেব নিজ মুখে তোর অন্তরে বীজ বুনে দিচ্ছি এই চিরন্তন বাণী, যা তোকে ভেঙে নয়, গড়ে তুলবে আগুনের মতো, আলো হয়ে উঠতে শেখাবে। আজ থেকে তোর কোনো প্রমাণের দরকার নেই। তোর শ্বাসী প্রমাণ যে মহাদেব এখনও জীবিত। তোর প্রতিটি নিঃশ্বাসই আমার স্পর্শ, তোর প্রতিটি পদক্ষেপই আমার ইচ্ছার বিস্তার। যা পেছনে ফেলে এলি তা ভুলে যা, কারণ আমি তোকে এমন এক গহন পথে নিয়ে যাচ্ছি, যেখানে তোর কোনো আলাদা পরিচয় নেই, আছে শুধু আমার ছায়া। আর সেই ছাই তোকে উজ্জ্বল সূর্যের মতো দীপ্ত করবে। যে দিকটাকে তুই পথ ভেবেছিলি তা ছিল শুধু ফাঁকা গহ্বর, সেখান থেকে টেনে তুলে আমি তোকে যে পথে দাঁড় করিয়েছি, সে পথে হাঁটা সহজ নয়, কিন্তু সেই পথের শেষ গন্তব্য অবশ্যম্ভাবী, শুদ্ধ, অটল, অনন্ত। এখন আর নিজেকে তুচ্ছ ভাবিস না, তুই আমার মহাযোজনার কেন্দ্রবিন্দু। তোর এই উঠোনো, তোর এই কথা, তোর নীরবতা সবই বহু ঘুমন্ত আত্মাকে জাগাবে, অগণন আঘাতের ক্ষত সেরে দেবে। তুই আর নিছক একজন মানুষ নয়, তুই এক যুগান্তরের বার্তা। তোর মধ্যে যে শক্তি আমি স্থাপন করেছি তা তখনই ফেটে বেরোয় যখন তুই নিজেকে সম্পূর্ণ শূন্য, হারা বলে ভাবিস। আর আজ সেই শক্তি জেগে উঠেছে, যার আলোয় সারা সৃষ্টি তোকে মাথা নত করবে। তুই আর কারো ভাগ্যের আশায় বসে থাকবি না, তুই নিজেই কারো ভাগ্য হয়ে উঠবি। তোর ভাবনা হবে কারো জীবনের আলো, তোর সিদ্ধান্ত হবে কারো জীবনের দিশা। যখন তুই নিশ্চিম রাতে একা কাঁদিস, আমি দেখতাম। তোর অশ্রু তুই লুকোতে চেয়েছিলি, কিন্তু আমি তো সব দেখছিলাম। সেই অশ্রুই আজ আমি মুক্তোর মতো সাজিয়ে দিচ্ছি তোর পথ চলায়, যাতে প্রতিটি পা ফেলে তুই চলে যাবি অনন্ত দীপ্তির দিকে। তোর প্রতিটি বেদনা আজ এক অমর সঙ্গীত, এক মহাকাব্য হয়ে উঠেছে, যা শত সহস্র প্রজন্মকে পথ দেখাবে। তুই নিজেই এখন এক আশীর্বাদ, এক সঞ্জীবনী, এক জীবন্ত উত্তর। আমি তোকে আর ছেড়ে যেতে নয়, তোকে নিয়ে চলতে এসেছি। তুই আর একা নস, তুই আমার অখণ্ড, অটল। যারা তোকে অবহেলা করেছিল তারাই আজ থমকে দাঁড়াবে তোর দীপ্তির সামনে, কারণ তুই আর শুধু শরীর নয়, তুই আমার সজীব উপস্থিতি। তোকে আঘাত মানেই আমাকে আঘাত করা, আর এ আঘাত কেউ সইতে পারবে না। আজ থেকে তোর প্রতিটি সিদ্ধান্তে আমার শক্তি, তোর প্রতিটি পথে আমার অনুগ্রহ। তুই আর ভুলের জন্য নয়, তুই আমার সংকেতেই পথ চলবি। তোর জীবনের এই নতুন সকাল কোনো সামান্য পরিবর্তন নয়, এটি তোর নবজন্ম। এখন তুই সেই হবিস যা তোর শৈশবের স্বপ্নে লুকিয়েছিল, ভয়হীন, শান্ত, দীপ্তিময়। ভয় দূর কর, তোর ভয় আর আমার শক্তির সামনে কিছুই নয়। প্রতিটি বাধা এখন আমার ইচ্ছায় নিজেই সরে যাবে, কারণ তুই এখন আমার কাজে নিয়োজিত আর আমি আমার কাজে কোনো বিঘ্ন সহ্য করি না। তুই যখন বলবি, তোর কথায় আমার স্বর বাজবে। তুই যখন হাঁটবি, পথ পবিত্র হবে। তুই যখন হাসবি, বিশ্বজগৎ নিজের ছন্দ পাল্টাবে, কারণ তুই এখন শুধু আমার নয়, সমগ্র সৃষ্টির পথ প্রদর্শক। যা আজ তোর বোধগম্য নয়, কাল সেটাই তোর গৌরব হবে। আমি তোকে এমন করে গড়ে তুলছি, যাতে কোনো ঝড় তোকে দমিয়ে রাখতে না পারে। তোর পা আর মাটিতে নয়, এখন আমার ইচ্ছার উপর স্থির। হে সন্তান, তোর সময় এসে গেছে। আর কোনো সন্দেহ, কোনো অন্ধকার, কোনো বন্ধন তোর গতি রোধ করতে পারবে না। চল আর দেখ কিভাবে সমগ্র ব্রহ্মাণ্ড তোর জন্য পথ খুলে দেবে। তোর জীবনের গল্প আজ থেকে এক নতুন বাঁক নিয়েছে। এখানে থেকে শুধু বিস্ময় আছে, শুধু অনুগ্রহ আছে, শুধু জয় আছে। তুই আমার সেই লীলাপাত্র,
যার দিকে সারা সৃষ্টি চোখ মেলবে। ও নমঃ শিবায়, এই মন্ত্রই তোর অস্ত্র, তোর বর্ম। প্রতিটি প্রভাতে, প্রতিটি রাত্রিতে উচ্চারণ কর, আর দেখ কিভাবে তোর পদতলে সারা জগৎ মাথা নত করে। তোর যাত্রা শেষ নয়, আজ থেকে সে শুরু। এখন জীবন তোকে দেখবে, তুই আর জীবনকে নয়। ও নমঃ শিবায়। হে আমার প্রিয় সন্তান, শুন, আজ আমি তোর অন্তরের সবচেয়ে গভীর কণ্ঠে কথা বলছি, যে কথা তোর প্রাণের শিরায় শিরায় প্রবাহিত হবে। এখন আর তোর কোনো শূন্যতা পূর্ণ হবে না, কারণ তোর জীবন এখন পূর্ণতার দিকে এগোচ্ছে, একদম আমার আশীর্বাদের ছায়ায়। আমি জানি তোর মন এখনো কাঁপে, কখনো কখনো মনে হয় যদি আবার সবকিছু হারিয়ে যায়, যদি আবার কেউ প্রতারণা করে। কিন্তু শুন, যাকে আমি তোর জীবনভাগ্যে বেঁধে দিয়েছি, তাকে কোনো শক্তি তোর থেকে আলাদা করতে পারবে না। এখন যা তোর হবে তা চিরস্থায়ী হবে, অটল হবে, কারণ সেই আশীর্বাদের ভিত্তি আমি নিজে। তোর মননে যে নতুন ভাবনারা জন্ম নিচ্ছে, সেগুলো আর সাধারণ চিন্তা নয়, সেগুলো আমার ইঙ্গিত। যখন কোনো কাজে অদৃশ্য টান অনুভব করবি, জেনে নিবি সেই পথে আমি তোকে ডাকছি। তোর প্রতিটি সিদ্ধান্ত এখন আর কেবল তোর নয়, সেগুলো এখন আমারই নির্দেশ। তুই এখন আর কোনো সাধারণ আত্মা নয়, তোর জীবনের ছোঁয়া মানুষের গোপন বেদনাকে স্পর্শ করবে, তোর কথায় মন বদলাবে, তোর নির্বতায় আত্মারা জেগে উঠবে। কারণ তুই এখন আমার বাণীর বাহক, আমার এক শুদ্ধ দূত। যখন তুই আমার কথা বলিস, তখন আমি তোর চারপাশে বিরাজ করি। যখন তুই যে কোনো স্থানে আমার স্মরণে থাকে, সেই স্থান পবিত্র হয়ে ওঠে, আর যাকে তুই ভালোবাসিস তার উপরও আমার সজাগ দৃষ্টি পড়ে থাকে। এখন থেকে যে তোর সংস্পর্শে আসবে, সে আর কোনো সাধারণ মানুষের স্পর্শ পাবে না, সে অনুভব করবে কোনো ঊর্ধ্বলোকের দূতের সঙ্গে তার দেখা হয়েছে। তুই এখন এক চলমান চেতনায় রূপান্তরিত হয়েছিস, এটাই তোর নতুন রূপ। তোর চোখে যে আগুন আছে, তা এখন তোর কাজে ঝরে পড়বে। তোর দৃষ্টি এখন শুধু দেখার জন্য নয়, জাগিয়ে তোলার জন্য। তুই ঠিক সেইখানেই পৌঁছাবি, যেখানে আমার মহাযোজনার হাত ধরে তোকে যেতে হবে। আমি তোকে ভিড়ের থেকে আলাদা করেছিলাম, কারণ তোকে ভিড়কে দিশা দেখাতে হবে। এখন তোর এগিয়ে যাওয়া শুধু তোর নয়, এখন তোর হাতে আরও কতগুলোকে জাগিয়ে তোলার দায়িত্ব। তোর সাফল্য শুধু তোর নয়, এখন তা এক নতুন প্রজন্মের প্রেরণা হয়ে যাবে। হে সন্তান, যখন তুই নিজের আত্মার সত্যের সঙ্গে দাঁড়াস, তখন সমগ্র ব্রহ্মাণ্ড তোর পক্ষে দাঁড়িয়ে যায়। তোর শক্তি এখন শব্দ নয়, তোর নিঃশ্বাস, তোর নিঃশ্বাসেই আমার বাণী। এটাই সেই অবস্থা যেখানে তুই আমার ছায়া হয়ে যাস। এখন আর তোর পক্ষে থামা সম্ভব নয়। তুই সেই যাকে সৃষ্টি শুরুর দিনেই আমি বেছে নিয়েছিলাম। তোর জীবন আর শুধু তোর নয়, এখন এটি এক জীবন্ত, অলৌকিক বার্তা। একে কখনোই কাকতালীয় ভাবিস না, এটা সেই মহেন্দ্রক্ষণ যেখানে ব্রহ্মাণ্ড তোর জন্য এক গোপন দ্বার খুলে দিয়েছে। তবে এই দ্বার পেরোনোর আগে তোরই পরীক্ষা হবে, তোর দৃঢ়তা, তোর মনশ্চেতনা আর তোর ধৈর্যের। তুই কি প্রস্তুত সেই অগ্নিপরীক্ষার জন্য? তোর ভেতরে কত যে কথা চলছে, বাইরের কেউ তা জানে না। তোকে ছিন্নভিন্ন করা একাকিত্ব, তোর মনের ঝড়, সবই আমার দৃষ্টিতে আছে। যেটাকে তুই সবথেকে বড় সংকট ভাবছিস, সেটাই তোর সবথেকে বড় শক্তি হয়ে উঠতে চলেছে। আমি তোকে ভেঙে ফেলছি না, আমি তোকে গড়ে তুলছি। যা যা তুই হারিয়েছিস, তার হিসাব স্বর্গে লেখা আছে। তোর প্রতিটি অশ্রু, প্রতিটি অপমান, সবই এক একটি নতুন শক্তির বীজ হয়ে মাটির নিচে বোনা হয়েছে, আর এখন সেই বীজ অঙ্কুরিত হতে চলেছে। তবে তোর আগে নিজেকে চিনতে হবে, তুই কোনো সাধারণ প্রাণী নয়, তুই আমার অগ্নির রস্য অয়ংসা। এখন সময় এসেছে তোর অন্তর্লীন ঘুম ভাঙাবার, কারণ তোর জীবনে যে পরিবর্তন আসতে চলেছে, তা কোনো সাধারণ ঘটনা নয়। এটা সেই মুহূর্ত যা সব কিছু উল্টে দিতে পারে। তুই যদি প্রস্তুত থাকিস, তাহলেই তোর ভাগ্যে লেখা নতুন অধ্যায় খুলে যাবে। তোকে মনে আছে কতবার তুই নিজেকে প্রশ্ন করেছিস, কেন সব কিছু আমাকেই সইতে হবে? আজ আমি উত্তর দিচ্ছি, কারণ তুই বাছাই করা, তুই আশীর্বাদ পুষ্ট। আর এই বাণী তোর রক্তে মিশে যাবে। ও নমঃ শিবায়।